বঙ্গবন্ধুর যে মোরাল বা মূর্তি বানানো হয়েছে, কি প্রয়োজন? মোরাল বঙ্গবন্ধুরকে কেউ চিনে না? আপনি চিনেন না, আমি চিনেন, বা আমার বংশধর চিনে না, না আমার ছেলে মেয়ে সবাই চিনে? এই যে এখানে 10 থেকে 15,000 কোটি টাকা, কয়েক বিলিয়ন ডলার যে খরচ করা হয়েছে, কার স্বার্থে করা হয়েছে? বলা হয় যে সকল প্রকার দুর্নীতির যে আশ্রয় প্রশ্রয় যে জায়গাটা ছিল, কারণ জনাব ইকতেদার আহমেদ এখন পর্যন্ত যে তথ্যগুলো দিলেন, যে কথাগুলো বললেন, সেই দুর্নীতির তথ্য যে বিগত সরকারের কাছে ছিল না তা কিন্তু না। তারা কিন্তু জানতেনই যে তাদের চোখের সামনে এই আর্থিক দুর্নীতি বা লুটপাটগুলো হচ্ছে, কোনো ব্যবস্থা তারা নিলেন না বা সেই সময়ও তারা সচেতন হলেন না। পরিণতি একটা মানে খুব অপমানজনক বা অসম্মানজনক একটা বিদায়। তো সেক্ষেত্রে আসলে তারা কেন সে সময় নিলেন না ব্যবস্থাটা? এটা কি মানে আপনি আজ করতে পারেন যে তাদের নিশ্চয়ই নিজেদেরও স্বার্থ তো অবশ্যই জড়িত ছিল? জি, ধন্যবাদ আপনাকে, জি টিভির দর্শক এবং কলাকৌশল এবং আমার সাথে বিশিষ্ট দুইজন আলোচক, এবং আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শুভ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। আমার কথা হলো যে শ্বেতপত্র এবং লুটপাটের দুর্নীতির এগুলি প্রকাশ করলে হবে না, এটা অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে যেতে হবে যাদের ফাইলে যে ধরনের টাকা নাই, যারা এই ধরনের ইনকাম নাই, তাদের সরাসরি শর্ট ট্রাইব্যুনালের মাধ্যমে এটা করতে হবে। কোনো ধরনের আপিলের সুযোগ থাকবে না। তার যেহেতু ফাইলে নাই, ট্রাইব্যুনাল হবে, 2 জন সাক্ষী দিবে, তারপরে তার বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, করে সরকারি কোষাগারে রেখে তারপরে কোষাগারে রাখলেই বা কী হবে? এই যে গোল্ড বিভিন্ন জায়গায় ধরা পড়ে, যখন আমাদের দেশে, আপনি জানেন ওয়ার্ল্ডের 1 নাম্বার গোল্ড আমাদের বাংলাদেশে স্মাগলিং হয়, বহু গোল্ড ধরা পড়ছে বাংলাদেশ ব্যাংকে আছে, সেই গোল্ডগুলি কিন্তু তারা পরবর্তী সরাই নিয়ে ওইখানে ঠোল বসায় দিছে, গোল্ডের আকারেই নিকেল করে গোল্ডের কালার করে থুই দিচ্ছে। তো এখন নিমান আমার তো আমাদের নষ্ট হয়ে গেছে। শ্বেতপত্র আওয়ামী লীগ কি শ্বেতপত্র প্রকাশ করেন? বিএনপি 2007 যখন তারা 8-এ আসলো যখন ক্ষমতায়, তারাও কিন্তু শ্বেতপত্র সেই তাদের কি শেখ হয়েছে? নিক্কই এক এশিয়ান জাপান একটা নিউজ পেপার, তারা অ্যানালাইসিস দিয়েছে যে তারা অতীতের থেকেও কিছু শিখে না, ভবিষ্যতে শিখবে বলে তারা শঙ্কা প্রকাশ করে। দেখেন বিদেশিরা আমাদের সম্পর্কে, এবং ম্যাডাম আপনি লিখে রাখতে পারেন, পরবর্তী যে কোনো সরকার আসুক, এদের আমাদের স্বভাব কিন্তু সেরকম। বান্দরের লেজ যতক্ষণ টাইনে ধরতে পারবেন ততক্ষণই শুধু তারপরে ছেড়ে দিলে, যদি হ্যাঁ, তবে এখানে কথা আছে, যদি কঠোর আইনের ব্যবস্থা করেন, যেমন বিদেশে আপনার মানি লন্ডারিং করছে তারা 16 বছর 11 লক্ষ কোটি টাকা ক্লাসিফাইড হয়েছে, তারা বলে 1,20,000 এই বছর তারা সেন্ট্রাল ব্যাংক থেকে বলছে ওই জালিমটা যে সরে গেছে, সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর, সে যাওয়ার আগে একটা প্রকাশ করছে 1,82,000 কোটি, আসলে 4 লক্ষ কোটি টাকা কিন্তু ক্লাসিফাইড বুঝছেন। এইখানে আবার ভ্যাটও ধরছে 1,82,000 টাকা, মানে মানুষের রক্ত চুষাই না, ওদের টাকাটা পরিশোধ করবে। তো যাই হোক, এবং আপনি মনে করেন যে 90,000 কোটি টাকা বিদ্যুতের যেই আপনার ক্যাপাসিটি চার্জ হিসাবে এখানে ইয়ে করছে, লস করছে জনগণের, সেই টাকাগুলো এইগুলি পরিশোধ করতে হবে। 2012 সালে আমাদের মানি লন্ডারিং একটা আইন হয়েছে সেন্ট্রাল ব্যাংক থেকে, এবং অন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের কিন্তু এটা ইয়ে করা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং এমইউর মাধ্যমে এটা আমাদের ইয়ে করা হয়েছে। এখন আপনি সুইজারল্যান্ড থেকেও টাকা ফেরত আনতে পারেন, তবে সচেতন হইয়া এবং জোরালোভাবে এগুলি করতে হবে। আমার কষ্টটা ওইখানে একটা প্রশ্ন আমার করতে হয় যে কোষাগার থেকে কী পরিমাণ টাকা নষ্ট করছে আপনি কল্পনা করতে পারবেন না। 1.5 থেকে 2,000 বঙ্গবন্ধুর যে মোরাল বা মূর্তি বানানো হয়েছে, কি প্রয়োজন? মোরাল বঙ্গবন্ধুরকে কেউ চিনে না? আপনি চিনেন না, আমি চিনেন, বা আমার বংশধর চিনে না, না আমার ছেলে মেয়ে সবাই চিনে? এই যে এখানে 10 থেকে 15,000 কোটি টাকা, কয়েক বিলিয়ন ডলার যে খরচ করা হয়েছে, কার স্বার্থে করা হয়েছে? কি হইল? আপনি আজকে টাকাতে দিলেন, এখানে দিলে এখানে দিলে, মানুষ আপনার মাথা বঙ্গবন্ধু মাথার দ্বারা প্রেসাব করে, সেগুলি আল জাজিরা, তারপরে CNN, তারপরে BBC সব জায়গায় প্রদর্শন করা হয়েছে। এর থেকে লজ্জাস করার কোনো কিছু আছে? এবং তারা ব্যাখ্যা দিচ্ছে ইউরো সিম্মন জাপানে, আমি একটু বলতে হয় জাপানে, যেহেতু আমার ওয়াইফ জাপানিজ, আমি ওইখানে রিলেটেড সবগুলি, আমি ওই নিউজ পেপারগুলি আমার সংস্পর্শে আসে। তারা ওই ব্যাখ্যা দিচ্ছে যে একজন লিডার অফ নেশন, তারা সেই লিডার অফ নেশনও এই জাতি মানে না। তাহলে এটা এই জাতির ভিতরে আপনি আমি সবাই কিন্তু পড়ি এককভাবে না। আজকে দেখেন এরা চুরি করছে, আমাদের নামের সাথে তারা চোর বানায়, তারা বসে থাকে। আজকে তারা চুরি করে টাকা নিয়ে চলে গেলো। আজকে দেখেন সালমান এফ রহমান, সে লিখছে 1 লক্ষ কোটি টাকা, 4 লক্ষ কোটি টাকা সে ক্লাসিফাই। নির্বাচন আইলে সে কিভাবে নির্বাচন করে, সে কিভাবে তার অর্থনীতি চোরের ভিতরে যদি বাটপাট বসে থাকে, তাহলে তো এখানে আপনি শান্তি পাবেন না। এখন প্রধানমন্ত্রী ওপেন করে দিচ্ছে সবকিছু, যে দুর্নীতি করা আমার ক্ষমতার দরকার।